মাত্র ৪ পিস মাংস দিয়ে আজকে পুরো পরিবারের জন্য খুবই মুখরোচক একটি খাবার তৈরি করলাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে বড় বড় দেখে আমি ৪ পিস মাংস নিয়েছি। মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। ১ চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। মাংস থেকে একটু ঝাঁঝালো ফ্লেভার আসার জন্য অল্প একটু দিয়ে দিলাম সরিষার তেল। হাত দিয়ে মাংসটাকে এখন সুন্দর করে মেখে নেব। আর এভাবে পাতলা করে মাংসটা কেটে নিলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন ম্যারিনেট করা মাংসটা একটা প্যানে দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব 10 থেকে 15 মিনিট। পাতলা করে কাটার কারণে মাংসটা খুবই সহজে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে রান্না করা মাংস দিয়ে আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে হাত দিয়ে এখন এটাকে ঝুরি ঝুরি করে নিতে হবে। আর একটা প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব ছোট টুকরো করে কাটা 1 কাপের মতো আলু। এখন আলু ও পেঁয়াজটাকে 4-5 মিনিট ভেজে লাল লাল মতো করে নেব। আলু ও পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আগে থেকে সেই রান্না করা মাংসটা। এখন এটাকে 5-6 মিনিট আবারও আমি এই আলুর সাথে রান্না করব। আর আমার এই ভিডিওটি আজকে আমার পেজ থেকে দেখলে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলো দিতে একদমই ভুলবেন না। আর নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়া ও ধনিয়া পাতা দিয়ে এটাকে আবারও 1-2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু মাংসের খুবই মজাদার একটা ভাজির রেসিপি। 4 পিস মাংস দিয়ে পুরো পরিবারের সেহরির জন্য এই রেসিপিটা তৈরি করে নিন। আজকের এই মাংসের রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। এখন রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। আমি তো গরম গরম বাটার নানের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি বাটার নান ও এমনি সিম্পল নানের রেসিপি শেয়ার করব।